আচ্ছা, আমি আমি আসলে বলবো নাম ভূমিকায় হিরো হলেও আমরা জানি যে প্রত্যেকটা দেশে হিরোরাই আসলে রাজ করে, তার সাইডে একটু হিরোইনরা আসে। সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। গল্পটা স্ট্রং আছে কিনা সেটাই আমার দেখার বিষয়। সো টগর চরিত্রটা গল্পটা চরিত্র স্ট্রং আছে এবং কেউ আসলে ফেলে দিতে পারবে না কোনো ক্যারেক্টারকে, আমার ক্যারেক্টারকে। এক্স্যাক্টলি, টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট। সো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না, যখন আপনারা মানে দেখবেন তখনই বুঝতে পারবেন। আমি সবসময় আশাবাদী, আমি প্রত্যেকটা কাজ নিয়ে আশাবাদী, আমি প্রত্যেকটা আমার কাজ কিংবা অন্যদের যাদের যাদের কাজ আছে সবার কাজ নিয়ে আশাবাদী। এবং একটা মানে একটা দিক খারাপ লাগে, একটা দিক ভালো লাগে। ভালো লাগারটা আগে বলি, সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবাই একটা একটা করে দেখছে। ফেসবুক স্ক্রল করলে দেখি বরবাদের সুন্দর সুন্দর রিভিউ, জঙ্গলির সুন্দর রিভিউ, অন্তরাত্মার সুন্দর রিভিউ, জিন 3, চক্কর, যেই দাগি, যেই সিনেমা আসে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ। তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না, আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরমা অবস্থা। আর একটা খারাপ লাগার দিক হচ্ছে সিনেমা হল। আমি আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করব যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে, প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান। আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল, এখন আসলে খুবই কম। সো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক প্রসারিত হবে। সো হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আসলে বলতে চাই। কোনো স্টোরি হয়তো বা ডিরেক্টর মনে করে যে আমি সুইটেবল না, হয়তোবা আমার কাছে মনে হয় যে আমি মনে হয় সুইটেবল না, হয়তোবা মনে হয় যে গল্পটা আসলে আমার সাথে আসলে যাচ্ছে না, তাদের সাথে তাদের জন্য পারফেক্ট। সো সব কিছু মিলিয়ে আসলে ব্যাট বল যেটা আসলে বলে, ব্যাটে বলে মিলছে না দেখে আসলে হচ্ছে না, বাট আগামীতে হতেও পারে, বলা যায় না। নায়ক হ্যাঁ, প্রধান আপনি গল্প। দেখেন পাশের দেশে দেখেন পুষ্পা, পুষ্পা দেখেন, তারপরে ওই যে সিকান্দার দেখেন, তারপরে বজরঙ্গি ভাইজান দেখেন। সো এরা আসলে মানে হিরোরাই তো সবসময় মেইন থাকে, আমি বলছি না যে হিরোইনরা থাকে না। সো ক্যারেক্টার দেখলে বোঝা যাবে, ওই আশেপাশে একটু মজা করে বলেছি। হচ্ছে মানে এআর টিমের হচ্ছে যে লুকে আমাকে কখনো দেখেনি, এটা সবচেয়ে অনেক বড় চমক টগর সিনেমাতে। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, প্রত্যেকটা সিনেমাতে তাকে দেখা যায় একই লুকে। এইটা কিন্তু সবাই অনেক সমালোচনা করে যে একই লুক আদরাজাত কেন। সো এইটাও আর একটা বড় চমক যে লুকটা চেঞ্জ করতে পেরেছে সে। মানে কি তার খুব কষ্টের চুল বিসর্জন দিতে হয়েছে, চুল এবং দাড়ি বিসর্জন দিতে হয়েছে। এটাই important। আচ্ছা, আপনার নায়িকা হিসেবে পূজা তৈরিকে 10-এ আপনি কত দিবেন? 10-এ 10। 10-এ 10 দেবেন। এটা কি আপনার পাশে বসে আছে দেখে বললেন নাকি? যদি মনে করেন পাশে বসে বসে আছে দেখে বলতেছি, তাহলে পাশে বসে। আসলে বিষয়টা ওই রকম না। একজন ভালো কো আর্টিস্ট যখন থাকে তখন আসলে নিজের অ্যাক্টিংটা করতে হয় না, ওইটা বরাবরই হয়ে যায়। সো উনি তো ছোটোবেলা থেকেই দুর্দান্ত অ্যাক্টিং করে, তো সেখান থেকে এখন আমরা সবাই জানি সব কিছু মিলে। সো 10-এ 10, এই জন্যই 10-এ 10। আচ্ছা। সেটা পাশে বসে থাকুক বা না থাকুক। জঙ্গলি আপনি কেমন দেখলেন? আমি ওই যে বলছিলাম না একটু আগে যে ঘামতেছেন কেন আপনি, আসলে হচ্ছে এখানে যে ইমোশনটা দেখানো হয়েছে, তো আমার তো মেয়ে আছে, সো আর একটা ঘরের মধ্যে আছে, আর কিছু বলবো না। অসাধারণ করেছে সবাই। আমি বিশেষ আমি করে- স্পেশালি ওই বাচ্চা মেয়েটার কথা হ্যাঁ, বলবো, এটাই পাখি বলতে যে চাচ্ছিলাম। করেছে। আই লাভ হার অ্যাক্টিং, ও মাই গড, মানে মাইন্ড ব্লোয়িং। শি ডিজার্ভ সিয়াম ন্যাশনাল অ্যাওয়ার্ড। দুর্দান্ত। আমাকে বেশ কিছু কি বলে যে বেশ কিছু আপনার ইমোশনে আমাকে অ্যাটাচ করছে। কিন্তু এই ছবিটা জঙ্গলি ছবিটা মূলত সবাই দেখতে এসেছে ইমোশনাল নিয়ে। আপনি কি ইমোশনাল না? আপনি যখন জঙ্গলি দেখেন তখন আপনি ইমোশনাল সেটাই হন তো না? আপনার কাছে জানতে চাচ্ছি, বাকি কি তাহলে বাঁচানো যেত না? না, এটা তো বলতে পারবো না। এটা তো আমরা দেখতে এটা তো বলার না, টগর সিনেমা হ্যাঁ, দেখতে দর্শকরা কেন সরি হলে আসবে? সরি টগর সিনেমা দেখতে দর্শকরা কেন হলে আসবে? কেন হলে? এমন কি আছে? বিশেষত এই যে আমি তো একটা লুকের কথা তো বলেই দিলাম যে এর আগে আমাকে কখনো দেখেনি। আচ্ছা, সেটা তো গেল হচ্ছে গেটা। বার্তা আসলে হ্যাঁ, দর্শকরা জানতে চায়। আর এখন না, না, সমসাময়িক দেখেন, সমসাময়িক যে কাজগুলো হচ্ছে এবার ঈদে আলহামদুলিল্লাহ সবগুলো ছবি খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। দেখুন, So, আসলে story- আমি এইখানে একটু অ্যাড করি, আপনার কথা Sure, ইন্টারাপ্ট sure. করলাম। সেটা হচ্ছে টগর সিনেমা কেন দেখতে আসবে। আমার কাছে মনে হয় যে এখন যারা সিনেমা বানাচ্ছে কিংবা এখন যারা যাদের মোটিভ হচ্ছে ঈদে সিনেমা রিলিজ দেওয়া, তারা কিন্তু মানে লম্বা রেসের ঘোড়া হিসেবেই আসে, যে আমি অনেক বেশি, আমার আশেপাশে অনেক বেশি কম্পিটিশন থাকবে, সো আমার কম্পিটিশনে জিততেই হবে।
হয়তোবা একে ফেলে দিয়ে আমি জিতবো, একে ফেলে দিয়ে আমি ফার্স্ট হব, তা সেটা না, বাট আমরা যেন মানে কম্পিটিশনটা ভালো করে করতে পারি, একটা সুস্থ প্রতিযোগিতা হয়। সো সুস্থ প্রতিযোগিতার জন্য কি করতে হবে? একটা সুন্দর গল্প নিতে হবে, সুন্দর ক্যারেক্টার, যারা আসলে আর্টিস্ট যারা ভালো ভালো আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আর কি করতে হবে? লোকেশন ঠিকঠাক রাখতে হবে যাতে আই সুদিং ব্যাপারটা থাকে। সো প্রত্যেকটা জিনিস, লোকেশন, আর্টিস্ট, স্টোরি, সং, বিশেষ করে আমি সঙের কথা বলবো, মাইন্ড ব্লোয়িং, মাই গড, আমি নিজেই পাগল হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে কখন আপনারা শুনবেন। সো সব কিছু টগরের মধ্যে আছে, এর জন্য টগর দেখতে আসবে। আরেকটা বিষয়, ঈদের কথা যখন বললেন, ঈদের সময় তো